আমরা যেটা বলতেছিলাম যে আমরা এই ডিবি ব্লকের সেট অফ ডাটা রিড রাইট করব আমরা ওয়াচ টেবিল ব্যবহার করে অথবা ওয়েব সার্ভার থেকে। আমি চাই যে সেট অফ ডাটা রিড রাইট একটা নির্দিষ্ট, যদিও আমরা এটা স্ক্যাডা থেকে করব, স্ক্যাডা থেকে যেহেতু আমরা পরে করব, এখন আমরা ওয়াচ টেবিল ক্রিয়েট করব। একটা ওয়াচ টেবিল ক্রিয়েট করার উদ্দেশ্য এই ওয়াচ টেবিলকে আমরা আবার ওয়েব সার্ভারে অ্যাসাইন করে দিব। বোঝা গেছে? দেন হলো আমরা স্ক্যাডার পার্টটা দেখব। সো ওয়াচ টেবিলটা আমি প্রথমে একটা ওয়াচ টেবিল তৈরি করি। নিউ ওয়াচ সুবিধাটা যেটা, আমি এই যে ডিবি ব্লক যে ক্রিয়েট করলাম, সেট অফ ডাটা ক্রিয়েট করার সুবিধাটা কি? আমি একটা ওয়াচ টেবিল এখন এখানে কি করব, তৈরি করব। এখান থেকে আমি সরাসরি আমার যে ডিবি ব্লক এটাতে অ্যাসাইন করে দিব। যতগুলো ভ্যালু আছে আমি আবার যাই ওয়াচ টেবিলে, ধরেন একটা অ্যাড নিউ, একই জায়গা থেকে আমরা যতগুলো ভ্যালু আছে অল সিলেক্ট আমরা আগে সেট অফ ডাটা অ্যাড করি। সিরিয়ালে যেটা আসলো, আচ্ছা প্রথমে কি ছিল, আমরা প্রথমটাকে ডিলিট করি, দাঁড়ান আমরা সিরিয়ালি অ্যাড করি, ডিলিট, ওকে, ডিবি ব্লক। তো সব প্রথমে আমরা কি দিব, প্রথমে দিব স্টার্ট, তারপরেরটা হবে আমার স্টপ, তারপরে আমার আসছে টাইম সেট। তো টাইম সেট আমরা কোনটা করছি, মুভ ভ্যালু, মুভ ভ্যালুটা হলো আমার টাইম সেট। না টাইম সেট এটা তো আমার ডিসপ্লে, ডিসপ্লে করবে। আর যেটা আপনি ভ্যালু সেট করবেন ইউজার ডিফাইন, এটা হলো মুভ, এখানে ইউজার সেট করবে, এটা সেট দিলাম। এরপরে আমার আসবে ডিসপ্লে ভ্যালু, ঠিক আছে, প্রসেস ভ্যালু চলে গেল, এই যে টাইমটা ডিসপ্লে করবে। দেন হলো আমার ডিজিটাল আউটপুটের স্ট্যাটাস শো করবে। So motor 1 and then motor 2। আমার ওয়াচ টেবিল ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমি কি করব, সেট অফ ডাটা আমি ডিবি ব্লক থেকে এখানে অ্যাসাইন করে দিলাম, এবং ডিবি ব্লক থেকে অ্যাসাইন করার পরে আমি একটা ওয়াচ টেবিল তৈরি করলাম। এই ওয়াচ টেবিলটাই মূলত আমরা ওয়েবে ডিসপ্লে করব। তাহলে আমরা ওয়েব সার্ভার থেকে আমি আমার পিএলসিটাকে কন্ট্রোল করতে পারবো। যেটা আমরা স্ক্যাডা দিয়ে করতাম, স্ক্যাডা দিয়েও করব, ওয়েব সার্ভার থেকেও করব। সো এখন আমি যদি এটাকে কম্পাইল, এটা যেহেতু আমি তার আগে আমি এটাকে রিনেম করে নেই। এই ওয়াচ টেবিলটা আমরা তৈরি করছি কিসের জন্য, ওয়েব সার্ভার টেবিল। যেহেতু আমি ওয়েব সার্ভার ইউজ করব, তাহলে আমার কিছু কনফিগারেশন চেঞ্জ করতে হবে, ওয়েব সার্ভারটা অ্যাক্টিভ করে নিতে হবে পিএলসি থেকে। আমি একটু নিচে আসি, দেখি যে আমাদের কি অবস্থা ওয়েব সার্ভারে। ওয়াচ টেবিল তো আমার, আচ্ছা তার আগে ওয়েব সার্ভারে যাই, ওয়েব সার্ভার অ্যাক্টিভ করব, আমরা আগে অ্যাক্টিভ করে নিলাম। এরপরে এইচটিটিপিএস আছে, এটাকে ডিঅ্যাক্টিভ করলাম। ওয়েব সার্ভার আমরা এখানে অ্যাক্টিভ করে দিছি, পারমিট অ্যাক্সেস অনলি উইথ এইচটিটিপিএস এটা আনটিক করে দিছি, কারণ আমাদের যে কানেকশনটা আমরা লোকাল সার্ভারে দেখবো, সো এখানে সিকিউর নাই কানেকশনটা। এই জন্য সিকিউর কানেকশন টিক করলে তখন আমাকে কিন্তু রিয়েল ওয়েব সার্ভার লাগবে, সরি
রিয়েল HTTPS যে আপনার হোস্টিং প্ল্যান লাগবে, হ্যাঁ, সিকিউর সার্টিফিকেট কিনতে হবে। তো আমাদের এটা নাই যেহেতু আনটিক করে দিছি। আরেকটা বিষয় যে এনাবল অটোমেটিক আপডেট, কত সেকেন্ডে আপডেট হবে, আমরা এটা এভরি 3 সেকেন্ডে আপডেট করব, আমার 5 সেকেন্ডে আপডেট করব ডাটা। এবার আসেন ইউজার ম্যানেজমেন্ট, মানে কে কে অ্যাক্সেস করতে পারবে। যেহেতু আমরা টেস্ট করতেছি, আমরা উইদাউট পাসওয়ার্ড সবাইকে অ্যাক্সেস দিব। পরবর্তীতে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি এখান থেকে। এবার এই ওয়েব সার্ভারে আমার যে ওয়াচ টেবিল তৈরি করছি, এটা আমি এবার অ্যাসাইন করে, এই যে ওয়াচ টেবিলটা এটা আমি অ্যাসাইন করে দিলাম। এখন আমি রিড রাইট, অর্থাৎ এই ওয়াচ টেবিলের যা ভ্যালু আছে আমি রিডও করতে পারবো, রাইটও করতে পারবো, আমি দুটোটাই অ্যাক্সেস দিয়ে দিলাম। তো আমার কাজ শেষ। এখানে আমি কম্পাইল করে দিই। দুটো ওয়ার্নিং আছে, আমাদের ওই যে প্রোটেকশন লেভেল সেট করা নাই, এই জন্য ওয়ার্নিং দেখাইতেছে। যতটুকু চেঞ্জেস হয়েছে এটা আমি লোড করে দিই। সেভ প্রজেক্ট। এবার আমি ব্রাউজার পেজে চলে যাব। আর পিএলসির আইপি কত, 192.168.1. এটা হলো আমার পিএলসির আইপি। এন্টার দেই, এই যে সিমেন্সের ওয়েব সার্ভারে চলে গেছে। জুম করে দেই, এন্টার দিব। এন্টার দিলে আমার সরাসরি কিন্তু আমার ওয়েব সার্ভার যে পেজ, সে পেজে চলে গেছে। এখন আমি এখানে সরাসরি ইউজার ডিফাইন ওয়েব পেজ থাকতে পারে, এই পার্টগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, এগুলো আমরা স্ক্যাডার থেকে দেখবো আর কি, কারণ আমরা এই পিএলসি ওয়েব সার্ভার আমাদের খুব একটা কাজে লাগবে না। তারপরে আমরা এখানে ওয়াচ টেবিলটা দেখবো। এই যে ওয়াচ টেবিলে দেখেন, এখানে প্রথমে আছে কি স্টার্ট, স্টার্টটাকে আমি 1 করে দিব। এই যে 1 করে দিয়ে, 1 মানে কি 2, 1 করে দিয়ে আমি, আচ্ছা তার আগে আমার এই যে ভ্যালু, ইউজার একটা টাইম সেট করবে, তো এখানে আমি 1 দিলাম, আগে ভ্যালু সেট করব। সাপোজ 2 মিনিট দিলাম আমি, গো। ঠিক আছে, 2 মিনিট সময় দিয়ে দিলাম। 2 মিনিট কিন্তু সেট হয়ে গেছে। মনিটর ভ্যালু কত? এইবার ইন্টারনেট লাগবে না, ইন্টারনেট লাগবে না, এটা তো লোকাল সার্ভারে দেখতেছি। ঠিক আছে, এটা কি 1 সেকেন্ড সেট হইছে। আচ্ছা, এরপরে আমি ডিজিটালি এটাকে 1 করব। আমার আউটপুট কি ট্রু হয়ে গেছে, এবং মোটর 1 কি স্টিল রান। সো মোটর 2 আমার রান হবে। তো আমার এখানে যে এই যে টাইম সেকেন্ড দেখেন, এখানে যে ভ্যালু দেখাচ্ছে, এখানে কত সেকেন্ড দেখাবে, 60 সেকেন্ড দেখাবে। 60 সেকেন্ড পরে আমার 2 নাম্বারটা কাজ করবে। পরেরটা আমাদের ট্রু হয় কিনা আমরা দেখব। আচ্ছা, এখানে আমরা মোটামুটি যতটুকু দেখলাম যে এখানে আমার পরের পার্টটা ট্রু হয়েছে, কিন্তু আমার আউটপুট আসে না। ওইটা আমাদের প্রোগ্রামে হয়তো কোনো মিসম্যাচ আছে, প্রোগ্রামটা আমার চেক করলেই হবে। তো আজকে আমার মনে হয় প্রোগ্রামটা আমি আর আগাবো না। নেক্সট ক্লাসে আমরা স্ক্যাটার ভিজুয়ালাইজেশনটা দেখবো আরো ভালোভাবে এই প্রোগ্রামটা ব্যবহার করে।